অসাধারণ চার্লি। অধ্যায় ১। সাজসজ্জার আলোতে ঝলমল করছিল জাঁকজমকপূর্ণ উইলসন প্রাসাদ। সেই রাতে ছিল উইলসন পরিবারের পর লেডি উইলসন জন্মদিনের ভোজ। তার নাতি-নাতনিরা ও তাদের সঙ্গীরা চারিদিক ঘিরে দাঁড়িয়ে বিলাসবহুল উপহার তুলে দিচ্ছিল। দিদা, শুনেছি আপনি চীনা চা খুব পছন্দ করেন। আপনার জন্য আমি খুঁজে এনেছি ১০০ বছরের পুরনো চা, যার দাম $৫০০,০০০। অন্যজন: দিদা, আপনি তো পরম ধর্মভীরু। এই বৌদ্ধ মূর্তিটি খাঁটি হিতিয়ান জেড দিয়ে খোদাই করা, যার দাম $১,০০,০০০। অসামান্য সুন্দর মোড়ানো উপহারগুলোর দিকে তাকিয়ে লেডি উইলসন হেসে উঠলেন। চারপাশে আনন্দ আর সৌহার্দ্যে ভরা পরিবেশ। হঠাৎ লেডি উইলসনের জ্যেষ্ঠ নাতি জামাই চার্লি ওয়েড বলল, দিদা, আপনি কি আমাকে $১,০০,০০০ ধার দিতে পারবেন? ইউরেনিয়া ধরা পড়েছে, তার চিকিৎসার জন্য টাকার খুব দরকার। উইলসন পরিবারের সবাই থ হয়ে তাকিয়ে রইল। সবাই বিস্ময়ে হতভম্ব হয়ে চার্লির দিকে তাকাল। এই বাড়িতে থাকা নাতি জামাইটাকে কি বেহায়া মনে হচ্ছে। জন্মদিনে লেডি উইলসনের জন্য উপহার তো আনিনি, উল্টো মুখ করে $1,০০,০০০ যাচ্ছে। ৩ বছর আগে যখন লর্ড উইলসন বেঁচে ছিলেন, বিয়ে দিয়েছিলেন, তখন চার্লির অবস্থা ছিল একেবারে ভিখারির মতো। বিয়ের কিছুদিন পরেই লর্ড উইলসন মারা যান। তারপর থেকেই বাড়ির সবাই চার্লিকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু অপমান অবজ্ঞা সত্ত্বেও চার্লি ছিল পাথরের মতো স্থির, কিছুই কানে নিত না। চুপচাপ ঘর জামাই হিসেবেই দিন কাটাত। আজ আর কোনো উপায় না পেয়ে সে লেডি উইলসনের কাছেই টাকা চাইতে এসেছে। যে মিসেস লুইস তাকে আশ্রয় দিয়ে বাঁচিয়েছিলেন, তার ইউরেনিয়া হয়েছে। ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপনের জন্য অন্তত $1,০০,০০০ লাগবে। সাহায্যের জন্য লেডি উইলসনের কাছেই যাওয়া ছাড়া আর কোনো উপায় তার মাথায় আসেনি। তার মনে হয়েছিল, আর যেহেতু দিদার জন্মদিন, খুশিত হয়তো তিনি দয়া করে সাহায্য করবেন। কিন্তু মুহূর্তে লেডি উইলসনের মুখের হাসি মিলিয়ে গেল। ঠোঁট নিচে নেমে এলো, চোখ দুটোর আগে টকটকে করতে থাকলো। হাতে ধরা কাপটা তিনি মেঝেতে ছুঁড়ে ফেলে গর্জে উঠলেন, মিসেস। তার মনে হয়েছিল, আজ যেহেতু দিদার জন্মদিন, খুশিতে হয়তো তিনি দয়া করে সাহায্য করবেন। কিন্তু মুহূর্তে লেডি উইলসনের মুখের হাসি মিলিয়ে গেল। ঠোঁট নিচে নেমে এলো, চোখ দুটোর আগে টকটকে হয়ে গেল। হাতে ধরা কাপটা তিনি মেঝেতে ছুঁড়ে ফেলে গর্জে উঠলেন, অসভ্য! তুমি এসেছো আমার জন্মদিন পালনে, নাকি টাকা ধার নিতে? ক্লেয়ার তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, দিদা, চার্লি ঠিক ভেবে চিনতে কথা বলিনি, মাফ করে দিন। বলে সে স্বামীকে টেনে পাশে নিয়ে গেল। এ সময় ক্লেয়ারের কাজিন ওয়েন্ডি বিদ্রূপ করে বলল, ক্লেয়ার, দেখো তো তুমি কি লোকটাকে বিয়ে করেছো। জেরার্ড তো এখনো শুধু আমার বাগদত্ত, বিয়ে পর্যন্ত হয়নি। তবু সে দিদিয়াকে জেডের বুদ্ধমূর্তি উপহার দিয়েছে। আর তোমার অকর্মা স্বামী মাত্র কিছুই নেই, উল্টো দিদার কাছে টাকা চাইছে। ঠিক বলেছ চার্লি, আমরা দুজনেই উইলসন পরিবারের জামাই, তবে তুমি একেবারে লজ্জার। বলে ওয়েন্ডির বকবকটা জেরাল্ড হোয়াইট বলে উঠল, যে শহরের এক ধনী পরিবারের ছেলে। ওয়েন্ডিকে বিয়ে করতে চললেও জেরাল্ডের চোখে ক্লেয়ার তার বাগদত্তার চেয়ে অনেক বেশি সুন্দর ও অভিজাত। আরস হিলে ক্লেয়ার উইলসন ছিল রূপের রানী হিসেবে খ্যাত। এমন সৌন্দর্য যে এক লুজারকে বিয়ে করেছে সেটা ভেবে জেরাল্ডের ভিতরে খসখসানি থামত না। হ্যাঁ, এই অকেজো লোকটাকেই এখন উচিত উইলসন পরিবার থেকে বেরিয়ে যাওয়া। হ্যাঁ, ও আমাদের পরিবারের কলঙ্ক। হয়তো ওর উদ্দেশ্য টাকা ধার দেয়া নয়, বরং দিদার জন্মদিনে আনন্দটাই নষ্ট করা। সবাই যখন তাকে অপমান আর তিরস্কারে জর্জরিত করছে, চার্লি মুষ্টিবদ্ধ হাত শক্ত করে ধরল। জরুরি প্রয়োজন না থাকলে সে এক্ষুনি এই নোংরা পরিবেশ থেকে বেরিয়ে যেত। কিন্তু বাবার শেখানো কথাগুলো কানে বাজল, যে উপকার করে তার ঋণ শোধ করতে হয়।
সুযোগ পেলে 10 গুণে ফিরিয়ে দিতে হয়। তাই রাগ লজ্জায় গিলে চার্লি শান্ত গলাতে বলল, দিদা, একটি প্রাণ বাঁচানো মানুষ মানে পুরো পৃথিবীকে বাঁচানো। দয়া করে একটু দয়া করুন। ঘরে কেউ নাক টেনে হেসে উঠল। মিস্টার ওয়েড, দিদাকে নীতি কথা শোনাবেন না। কাউকে বাঁচাতে চাইলে নিজেই উপায় বার করুন। দিদার কাছে টাকা চাইবার আপনি কে? কথাগুলো বলল ওয়েন্ডির ভাই হ্যারল্ড উইলসন। এই ভাই বোন জুটি বরাবরই ক্লেয়ারের প্রতি ঈর্ষান্বিত। সবকিছুতে ক্লেয়ার তাদের থেকে এগিয়ে, সুযোগ পেলে তাই চার্লিকেই নিশানা করত। ক্লেয়ারের মুখে অস্বস্তির ছাপ। সে বলল, দিদা, চার্লির বয়স যখন 8 তখনই তার মা বাবা মারা যায়। ওয়েলফেয়ার হোমের মিসেস লুইসকে তাকে মানুষ করেছেন। সে তার উপকারের ঋণে বাধা, তাই এত ব্যগ্র। আপনি কি একটু সাহায্য করতে পারেন? লেডি উইলসনের ক্রুদ্ধ মুখে গর্জে উঠলেন, ওকে সাহায্য চাই? ঠিক আছে, এখনই ওকে ডিভোর্স দাও। মিস্টার জোন্সকে বিয়ে করো, তাহলে সঙ্গে সঙ্গেই $1 মিলিয়ন দেব। এই মিস্টার জোন্স হলেন চেঁচালেন, এখনই যদি বেরিয়ে যাও তবে আর তুমি আমার নাতনি নও। তোমার মা বাবাকে নিয়ে, ওই লুজারটাকে নিয়ে উইলসন পরিবার থেকে তুমি বেরিয়ে যাও। ক্লেয়ার বিস্ময়ে দিদার দিকে তাকিয়ে রইল। এত কঠোর কথা তিনি বলবেন ধারণাই ছিল না তার। চার্লি বলল, তুমি থাকো, আমার কথা ভেবো না। ক্লেয়ার কিছু বুঝে ওঠার আগেই সে ঘুরে বেরিয়ে গেল। পেছন থেকে হ্যারল্ড হেসে বলল, ওহে প্রিয় চার্লি, খালি পেটে বেরিয়ে যাচ্ছ? এবার কি রাস্তায় ভিক্ষে করলে কিন্তু আমাদের পরিবারের নাম ডুবাবে। এই নাও, আমার কাছে $1 আছে, রুটি কিনে খেয়ে নিও। বলেই পকেট থেকে $1 নোট বের করে চার্লির পায়ের কাছে ছুঁড়ে দিল। পুরো বাড়ি গর্জে উঠল হাসিতে। চার্লি দাঁত চেপে রাগ সামলে কোনো দিকে না তাকিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। হাসপাতালে পৌঁছে চার্লি সরাসরি ক্যাশ শাখায় গেল। আর 2 দিনের জন্য বিল মেটানোর সময় বাড়ানো যায় কিনা জিজ্ঞাসা করতে, কিন্তু নার্সরা জানালো রাতের মধ্যে মিসেস লুইসকে ইস্টক্লিফের শীর্ষ হাসপাতাল ফেয়ারভিউতে স্থানান্তর করা হয়েছে চিকিৎসার জন্য। চার্লি থ হয়ে গেল। তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, খরচ কত পড়বে? আমি ব্যবস্থা করে দেব। নার্স বলল, মোট $3 মিলিয়ন।
1 মিলিয়ন ইতিমধ্যে দেওয়া হয়েছে, বাকি 2 মিলিয়ন 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে। 1 মিলিয়ন কে দিয়েছে? চার্লি জানতে চাইল। নার্স মাথা নাড়ালো। জানি না। চার্লি ভুরু কুঁচকালো, কিন্তু কিছু বোঝার জন্যই ঘুরল। তখনই দেখল পিছনে প্রায় 50 বছর বয়সী, ধূসর চুল, কালো স্যুট পরা এক ব্যক্তি দাঁড়িয়ে। দুজনের চোখাচোখি হতেই লোকটি ঝুঁকে প্রণাম করল। বলল, যুবপ্রভু, শেষ পর্যন্ত আপনাকে খুঁজে পেলাম। এত বছর আপনার ভোগ, দুঃখ, কষ্টের জন্য ক্ষমা চাই। চার্লির মুখ বদলে গেল, স্বর ঠান্ডা, যেন অন্য মানুষ। তুমি কি স্টিফেন থমসন? লোকটি অবাক। যুবপ্রভু, আপনি এখনো আমাকে মনে রেখেছেন? চার্লি মৃদু কাপা স্বরে বলল, অবশ্যই, তোমাদের প্রত্যেককে আমার মনে আছে। তোমরাই আমাকে নিয়ে মা বাবাকে স্ক্লিফ থেকে তাড়িয়ে দিয়েছিলে। পথে ঘাটে তারা মারা গেলেন। আমি হলাম অনাথ। এখন কি চাই তোমাদের? সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং বিশেষভাবে সাবস্ক্রাইব করবেন।